আমাদের সারাটা জীবন কেটে যায় ভবিষ্যৎ করতে, আর চিতা অতীতটুকুও নিয়ে নেয়। আজ 2026-এর 7ই ফেব্রুয়ারি। যে চিতার উপর নির্ভর করে শেষকৃত্য, সেই চিতাই যেন আজ মৃত্যুর মুখে। ভান্ডার 7 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একমাত্র শ্মশানভূমি। ওয়ার্কিং ইনফরমেশন বোর্ডের লিখা তথ্য অনুযায়ী 2023 সালে 2,13,842 টাকা ব্যয়ে শেষ নির্মাণ হয়েছিল স্বর্গদুয়ারের গেট আর এই জল ট্যাঙ্কি বা রানিং ওয়াটার ট্যাঙ্ক, যা আনুমানিক অকেজো 2 বছরেরও বেশি সময় ধরে। এটা কোনো পরিত্যক্ত কারখানা নয়, এটা বাঘন বটতলী শ্মশান বা স্বর্গদুয়ার। কিন্তু শ্মশানের চিতার চুল্লির লোহার কাঠামোর অবস্থা আজ এমন ভাঙা, জং ধরা, দেবে যাওয়া। যে লোহার উপর নির্ভর করে শেষকৃত্য, সেই লোহাই আজ যেন মৃত্যুর মুখে। লোকাল জনগণের বক্তব্য অনুযায়ী 2006 সালের পরে আর কোনো সংস্কার হয়নি এই লোহার চুল্লিটি। দীর্ঘ প্রায় 2 দশক ধরে এই চুল্লির দিকে ফিরে তাকায়নি কোনো পঞ্চায়েত সদস্য বা রাজনৈতিক দল। তো এই চিতা লাস্ট কবে সংস্কার হয়েছিল? 2005-6 সালের দিকে নাকি? তারপর থেকে এখানকার পঞ্চায়েত প্রধান বা তারা কি আসে না চিতা এখানে দেখতে, বা তাদের কি পরিবারের সদস্যরা কি মরলে এই শ্মশানে আসে না নাকি? আসে, বলা হয়েছে কিন্তু ওরা মধ্যে নেই। আমার প্রশ্ন সেই নেতার কাছে, যেখানে জীবিত মানুষের উন্নয়ন নিয়ে পরিকল্পনা হয়, কিন্তু মৃত মানুষের শেষ সম্মান কি উন্নয়নের বাইরে? মানুষ আসবে, মানুষ চলে যাবে, বেঁচে থাকবে তার কর্ম। যে ব্যক্তি ধর্ম নষ্ট করে, ধর্ম তাকে নষ্ট করে। যে ব্যক্তি ধর্ম রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। তাই ধর্মকে কখনো নষ্ট করা উচিত নয়, কারণ নষ্ট ধর্মই শেষে আমাদের সর্বনাশ ডেকে আনে। সবার কাছে অনুরোধ, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন, যাতে রক্ষা করা যায় এই শ্মশানের চুল্লিটি। ধন্যবাদ।